মহাকারণিক তথাগত বুদ্ধ অঙ্গুত্তর নিকায়ে ২ নিপাতেই তিনি বলেছেন, দেমে ভিক্ষাবে দুর্লভ পুঘ্ঘালো লোকাস্মিং। হে ভিক্ষুগণ, জগতে ২ ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। ইয়োসা পুব্বকারী ইয়োসা কথাইয় কথাবেদী। যিনি পূর্বের উপকারের কথা স্মরণ করে এমন ব্যক্তি। আরেকজন হচ্ছে যিনি এই উপকারের প্রত্যুপকার সাধন করেন। আমাদের আপনাদের জীবনটায় যদি আমরা দেখি তাহলে দেখবেন উপকার করেছেন এটি স্বীকার করে যে মানুষের সংখ্যা খুব কম। কারণ এটা অনেকে মনে করে স্বীকার করলে আমি ছোট হয়ে যাব, এই চিন্তা করে অনেকেই উপকার স্বীকার করতেও চায় না। বুদ্ধ যেন বলছেন এই উপকার স্বীকার করে এমন ব্যক্তিও জগতে দুর্লভ। আর একটি দুর্লভ হচ্ছে যিনি তার প্রত্যুপকার সাধন করেন, অর্থাৎ আমি উপকার লাভ করেছি, আমিও তার উপকার করব, হিত করব, এমন মানুষ পাওয়াটা দুর্লভ। বুদ্ধ এই ২ ধরনের ব্যক্তিকে বুদ্ধ জগতে দুর্লভ বলেছেন। তো আজকের যিনি ব্রতী পাপন বড়ুয়া, আমার জানা মতে শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহস্তবীরের জন্ম পায়রোল। দীর্ঘদিন তিনি মুকুট নাইট এবং আমৃত্যুকাল দেপার আন্তর্জাতিক বৌদ্ধবিহারে ছিলেন। পাপনের সাথে কোনো আত্মীয়তার সম্পর্ক ইহজীবনে লৌকিকভাবে আমরা যেটা মনে করি বা বলি সেরকম আছে বলে আমার মনে হয় না। কিন্তু পরম শ্রদ্ধেয় সত্যপ্রিয় মহস্তবের মহোদয়ের ছায়াতলে থেকে তার স্নেহ আশীর্বাদ লাভ করে সে গৃহী জীবনে গেলেও সেখানে যে আত্মপ্রতিষ্ঠা লাভ করেছেন সেই গুরুকে সে ভুলে যায়নি। তার প্রতি তার কৃতজ্ঞতা বোধ এটি আজকে জাগ্রত হয়েছে বলেই আমি মনে করি, মনে রেখেছে বলেই আজকে তিনি তার অতীত সেই প্রয়াত দাদু ঠাকুমা তাদেরকে স্মরণ করার সাথে সাথে প্রথমে সে গুরুকে স্মরণ করেছে। এই জন্য আমি মনে করি পাপন আজকে একটা দুর্লভ কর্ম সে সম্পাদন করছে। সে একটি অসাধারণ কর্ম সম্পাদন করছে যে না, আমি আমার গুরুকে যেন স্মরণ করি, কারণ তার আদর স্নেহ আশীর্বাদই তো আমি প্রতিষ্ঠা লাভ করেছি। এই জন্যই বুদ্ধ এটিকে বলেছেন দুর্লভ। সবাই সবার জীবনে এটি পারে না। তো এটি মহাকারণিক তথাগত বুদ্ধের জীবন দর্শনটাই যখন আমরা দেখি সেখানেও দেখতে পাওয়া যায় বুদ্ধ একটি বৃক্ষের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। কোথায় সেটা প্রকাশ করেছেন যদি আমরা বলি, বুদ্ধ গয়ার বোধিধর্মতলে বুদ্ধত্ব লাভের পর তিনি ৪৯ দিন ৬০টি জায়গায় ৭ দিন করে অবস্থান করেছিলেন, আমরা সবাই জানি। প্রথম ৭ দিন তিনি বুদ্ধত্ব লাভের পর সে পাঠামাং বুধিপালঙ্ক অর্থাৎ বুধিপালঙ্কে তিনি বসেছিলেন। দ্বিতীয়ং আনিমিস সাম্পিসা, তিনি বুধিবৃক্ষ থেকে উঠে তারপর বুধিবৃক্ষের প্রতি তাকিয়ে তিনি অনিমেষ নেত্রে, অনিমেষ নেত্রে মানে চোখের ফলক না ফেলে যেটাকে আমরা তাকানো বলি, এইভাবে তিনি বুধিবৃক্ষের প্রতি তাকিয়েছিলেন এবং অনুভব করেছিলেন আমি বহু বহু জন্ম জন্মান্তর পারমী সম্ভার পূরণ করেছি বুদ্ধ হওয়ার জন্য। এই বুধিবৃক্ষ তলে বসে আমি বুদ্ধত্ব লাভ করেছি, যার কারণে এটি আমার পরম উপকারী, আমাকে ছায়া দান করেছে। একটি বৃক্ষের প্রতি কিরকম কৃতজ্ঞতা প্রকাশ করেছে এটিকে আপনি চিন্তা করতে পারবেন? অথচ আমরা তো সাধারণ মানুষ, বৃক্ষের তলে বসে ডালপালা ভেঙে বৃক্ষের নিচে বসি, তারপর গরম লাগলে ডালপালা ভেঙে পাখা করি, খিদে লাগলে ফলমূল থাকলে সেগুলো খেয়ে নিই, যদি কোনো কারণে গাছটা ঘরের কোনো কাজে ব্যবহার হওয়ার মতো মনে করি তাহলে কেটে নিয়ে আসি, ঠিক না? বৃক্ষ তাকে নিচ্ছুপ। তো বুদ্ধ সেখানে এই বৃক্ষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং ভিক্ষুদের বিনয় ধর্মও আছে যে কোনো বৃক্ষ কর্তন করতে পাতা কাটতে পারবে না। এটা অবশ্য আরও অন্য একটা যুক্তি আছে, বিনয় আছে, তবু আমি বলছি এই অর্থেই যে বৃক্ষের প্রতি বুদ্ধের যে কৃতজ্ঞতা প্রকাশ, শুধু তা নয়,
বুদ্ধের সাথে জীবনে একজনের মাত্র চিবর বিনিময় হয়েছিল। বুদ্ধের চিবর আর কেউ গ্রহণ করতে পারেনি। সেটি হচ্ছে মহাকাশ্যপ্যস্ত বীর। এই মহাকাশ্যপ্যস্ত বীর সঙ্গ সভায় বসেছে। বুদ্ধ বলছেন, মহাকাশ্যপ, তোমার দোয়াজিটা আমাকে দাও। আপনারা জানেন ভিক্ষুরা ত্রিচিবরকে অন্তবাস মানে নিচের এটা পরিধান করে। উত্তরা সঙ্গ মানে যেটা আমরা গায়ে পরিধান করি সাধারণত, আর সাঙ্গাটি যেটা উত্তরার সঙ্গে ডবল বলা হয়, এটা কাঁধে রাখে, অনেক সময় বিছিয়ে বসে, এটাও গায়ে পরিধান করা যায়। তো বলছে যে মহাকাশ্যপ, তোমার দোয়াজিটা আমাকে দাও। সবাই খুব অবাক হলেন যে এখানে সারিপুত্র আছে, মোগলায়ন, তারা অগ্রশ্রাবকদ্বয়, আরও অসংখ্য অসিতের শ্রাবক আছে মহাকাশ্যপের মতো। মহাকাশ্যপ থেকে বুদ্ধ এই চিবরটা চেয়ে নিলেন, নিয়ে বুদ্ধের যে দোয়াজিটা ছিল সেটা মহাকাশ্যপকে দিলেন। সবাই এটা নিয়ে খুব আলোচনা করছে, ও এটা কেমন করে সম্ভব? বুদ্ধ এত, তার অগ্রশ্রাবক আছে, সেখানে আনন্দ আছে, অনেক এরকম অনেকে আছেন না, ওনাদেরকে না দিয়ে কেন বুদ্ধ মহাকাশ্যপকে দিলেন? তো বুদ্ধ বলছেন, অতীত জন্মে এই মহাকাশ্যপ আমাকে এক টুকরো কাপড় দিয়েছিল। আমি যখন কাপড়ের কোনোটা সেলাই করছিলাম, তখন এটা কাপড়টা পাচ্ছি না, মানে শর্ট পড়েছে, তখন সে আমাকে দিয়েছিল। এটার প্রতি প্রতিদানেই আমি তাকে দোয়াজিটা দিয়েছি। বুদ্ধের জীবন দর্শনে বুদ্ধের চিবর কেউ নিতে পারে নাই, একমাত্র মহাকাশ্যপে নিয়েছিলেন। এবং আপনারা জানেন, বুদ্ধ পরিনির্বাণের পর যখন সেই চতুরস্তার মধ্যখানে কুশীনগরে যখন পঞ্চজোড়া চিবর তথাগত বুদ্ধকে মুড়িয়ে এটা প্রজ্বলিত করার জন্য বহুবার আগুন দিচ্ছিল, তখন আগুন ধরছে না। তখন ভিক্ষুদের মধ্যে যারা ধীমান সে অনিরুদ্ধ সহ ওনারা বললেন, এখন আপনি শত আগুন দিলেও বুদ্ধের এই চিতা দাহ হবে না, কারণ দেবতাগণ অন্তরায় করছে, মহাকাশ্য উপস্থিত হলেই তারপরে এটা আগুন প্রজ্বলিত হবে। তখন সবাই বন্ধ হয়ে গেল, আর আগুন জ্বালানোর প্রচেষ্টা করছে না। তারপর 7 দিন পরেই তথাগত বুদ্ধের সে শিষ্য মহাকাশ্যপ এসেছিলেন। তিনি চিবর আদি আবৃত তথাগত বুদ্ধের দেহে তিনি চতুর্দিকেই 3 বার প্রদক্ষিণ করে বন্দনা করে, যখন তিনি বুদ্ধের পদযুগল তার মস্তকে স্পর্শ করুক বলে অধিষ্ঠান করে বন্দনা নিবেদন করলেন, ঠিক পদযুগল সাথে সাথে তার কপালে এসে স্পর্শ করল এবং আপনিতেই সেখানে তথাগতের সেই দেহে প্রজ্বলিত হল। এবং কথিত আছে, একেবারে বাহিরের যে চিবরটা এটাও অক্ষত ছিল, এবং প্রথম যে জোড়া চিবর বুদ্ধকে মোড়ানো হয়েছিল সেটাও অক্ষত ছিল, সেটা জ্বলে যায়নি। এবং সেখানে বুদ্ধের দেহ অবশেষ ধাতুসমূহ সেখানে রক্ষিত হয়। তো আমি এটাই বলছি যে পৃথিবীতে প্রত্যেকটি দানের একটি প্রাপ্তি আছে, কৃতজ্ঞতা প্রকাশ আছে। এজন্যই তথাগত বুদ্ধ জীবন দর্শনে আমরা এরকম দেখি। শুধু তা নয়, আপনারা জানেন সারিপুত্র স্থবির, এই সারিপুত্র স্থবির একদিন এক সঙ্গ সভায় বসেছে। জেতবন বিহারে একজন ভিক্ষু ছিল। তো জেতবন বিহারের একজন সেবক ছিল। তো সেবকটা বৃদ্ধ বয়সে ভিক্ষু হতে চায়। তো ভিক্ষু হতে হলে আসলে আমাদের একজন উপাধ্যায় লাগে, অর্থাৎ যিনি তার অভিভাবক হবেন। অভিভাবক না হলে ভিক্ষু হওয়া যায় না, অর্থাৎ তিনিই তার দায়িত্ব নেবেন। যে কোনো জায়গায় আমরা যখন উপসম্পদা গ্রহণ করি, তখন আমরা প্রশ্ন করি, তোমার উপাধ্যায় কে? সে যদি বলে যে আমার উপাধ্যায় কেউ নয়, তাহলে ভিক্ষু উনি হতে পারবে না। উপাধ্যায় অবশ্যই লাগবে। এবং প্রথম চিবর আদি নিয়ে যখন সেই সীমাগরের মধ্যে প্রবেশ করে সঙ্গের মধ্যে আসে, খুব উপাধ্যায়, তোমার উপাধ্যায় কে? এটা প্রশ্ন করবে। সে যখন উত্তর দিতে পারবে, তারপর সঙ্গে অন্তর্ভুক্ত করার প্রক্রিয়া শুরু হবে। এখন বয়বৃদ্ধকালে ভিক্ষু তো ভিক্ষু হবেন, কেউ তাকে ভিক্ষু করাচ্ছে না। তো সে আসলে এসেছিল মূলত
যে ভান্তেদের সেবা যত্ন করত, উচ্ছিষ্ট যা থাকতো সেগুলো সে খেত। কিন্তু একসময় ভিক্ষুদের আচরণ দেখতে দেখতে তার মনের মধ্যে শ্রদ্ধা উৎপন্ন হলো যে আমিও ভিক্ষু হব। এখন সে যখন প্রার্থনা করে, সবাই এই বৃদ্ধ বয়সে তোমার দায়িত্ব কে নেবে, কেউ নিচ্ছে না। শেষে বুদ্ধ দেখলেন এই ভিক্ষুর অরহত্ব লাভের হেতু আছে। তখন বুদ্ধ সকল ভিক্ষু সঙ্গকে আহ্বান করলেন, সবাই সমবেত হলো। তো বুদ্ধ বলছেন, হে ভিক্ষুগণ, এই যে সেবক, সে তো ভিক্ষু হতে চাচ্ছে, এখন সে কি তোমাদের কারো কোনো উপকার করেছে? তোমরা কি তার কি উপধ্যায় হবে? তো কেউ তার উপধ্যায় হচ্ছে না। তো বুদ্ধের শিষ্য সারিপুত্র স্তবে, যিনি ডানহস্ত হিসেবে পরিচিত, তো তিনি বললেন, তথাগত বুদ্ধ, আমি তার উপধ্যায় হব। বলছে কেন? বলছে আমি একবার পিণ্ডচারণ করতে গিয়েছিলাম, তিনি আমাকে 1 চামচ সৈন দান করেছিল। কয় চামচ? 1 চামচ। বলছে আমাকে 1 চামচ সৈন দান করেছিল। এই দানের প্রতি আমি কৃতজ্ঞ পরায়ণ হয়ে আমি তার উপধ্যায় হব। বুদ্ধ বললেন, সাধু সাধু, সারিপুত্র, তুমি যথার্থ সিদ্ধান্ত নিয়েছ, যথার্থ বলেছ। তুমি 1 চামচ স্বয়ংয়ের প্রতি অর্থাৎ পিণ্ডের প্রতিও তুমি যে কৃতজ্ঞতা প্রকাশ করছো, এটি খুবই উত্তম। এবং তার নাম ছিল রাধস্তবীর, এবং তিনি উপধ্যায়িত্বে, সারিপুত্র উপধ্যায়িত্বে ভিক্ষু হলেন। ভিক্ষু হয়ে আত্মসাধনায় নিমগ্ন হয়ে তিনি অরহত্ব মার্গ জ্ঞান লাভ করলেন। এবং বুদ্ধের অশীতি শ্রাবকদের মধ্যে তিনি একটু উপাধি লাভ করেছেন। আনন্দ যেমন ধাম্মা বান্ডাকারী উপাধি লাভ করেছেন, ধর্মসেনাপতি সারিপুত্র, মহারিদ্ধি সম্পূর্ণ মোগলায়ন, এরকম অনেকে লাভ করেছে না? বিনয়ধর উপালি। এই রাধস্তবীর হচ্ছে বয়স্কদের মধ্যে, শ্রদ্ধায় প্রবোধিত বয়স্কদের মধ্যে তিনি শ্রেষ্ঠত্ব লাভ করেছে, এটা তার উপাধি। দেখেন কার কর্ম কীরকম। এইরকম বুদ্ধের অসংখ্য জীবন দর্শনে আমরা দেখি কৃতজ্ঞতা কেমন। একটি বাক্যের প্রতিও প্রাপ্তি মনে করে কৃতজ্ঞতা প্রকাশ করেছে, এমন অনেক উদাহরণ আছে। তাই আমাদের সমাজে এগুলো বলার কারণ এখান থেকে শিক্ষা নেওয়া, আমরা যেন কেউ উপকার করলে তাকে স্মরণ করি, তার প্রতি কৃতজ্ঞতা পরায়ণ হই। অনেক সময় বেশি কিছু বলতে হয় না, আপনি যখন একটা কথা বলবেন, এই যে একটু আগে উপস্থাপক বলেছে আমার প্রিয় শিক্ষক, আমাদের বগালবাবু এতেই সন্তুষ্ট হয়েছেন যে আমার একজন ছাত্র, সে আমাকে শিক্ষক হিসেবে আমাকে সম্বোধন করে সে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। এজন্য আমাদের সমাজ করবে, এগুলো আমাদের চিন্তা করা দরকার। একটি সুন্দর কথা, একটি সুন্দর চেতনা, এটি আমাদের সমাজকে অনেক বেশি আলোকিত করে। এই কৃতজ্ঞতা বোধটা যেন আমাদের মধ্যে থাকে। আজকে পরম শ্রদ্ধেয় এই সত্যপ্রিয় মস্তবীরকে স্মরণের মাধ্যমে কি হয়েছে, আমি মনে করি পাপন বৃহৎ হৃদয়ের উদাহরণ দিয়েছেন, পরিচয় দিয়েছেন, এবং আমাদের মধ্যে চেতনা উৎপন্ন, অন্যের মধ্যে না রক্তের সম্পর্ক, আত্মীয়তার সম্পর্ক, গ্রামের সম্পর্ক, থানার সম্পর্ক হচ্ছে যদি মানুষ সৎ কাজ করে, ভালো কাজ করে, অপরের প্রতি কল্যাণমুখী হয়, তিনি যেখানেই হোক আমাকে স্মরণ করবে, তখন তিনি নিবেদিত হবেন ধর্মের প্রতি, কর্মের প্রতি, অপরের প্রতি। এই জন্য কৃতজ্ঞতা প্রকাশটা খুব বেশি প্রয়োজন। আমি পরম শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মস্তবীর মহোদয়ের একটি কথা আমি প্রায় সময় বলি, সেটা হচ্ছে আমাদের পরম শ্রদ্ধেয় সপ্তম সংঘাত অবৈতিষ্য মস্তবীর, তিনি 1974 সালে ওনার প্রয়াণ হয়। অবাক করার বিষয়, মাঝপথে অনেকটাই মলান ছিল বলা যায়, কিন্তু শ্রদ্ধেয় ভান্তে অবৈতিষ্য কল্যাণ ট্রাস্ট গঠনের মাধ্যমে ক্যালেন্ডারগুলো বিতরণ, আমার এখনও মনে পড়ে, একটা বিশাল পুণ্য বিপ্লব তিনি সৃষ্টি করেন। এই পুণ্যপুরুষদেরকে তিনি নিয়ে আসেন। অতি সম্প্রতি সময়ে তিনি করতলার একটি অনুষ্ঠানে গিয়েছেন, আমিও সেখানে ছিলাম। তো শ্রদ্ধেয় ভান্তের কাছে এসেছেন যে ভান্তে আপনাদের মধ্যে কাকে বক্তব্য দেব। তা আমি শ্রদ্ধেয় ভান্তের পাশে ছিলাম। তো ভান্তে উপস্থাপককে বলতেছে যে না, রাহুল প্রিয় ভান্তেকে দেন আগে। তো
ওনারা বলছে ভান্তে আপনাকে দি পরের সময় বলে যে না আগে ভান থেকে দেন, সময় পেলে আমি বলবো, আমি তো বলবো না। বান থেকে অনেক কষ্ট করে নিয়ে উনি আমার বয়োজ্যেষ্ঠ। এটি আমাদের একটা শিক্ষণীয়, একজন বয়োজ্যেষ্ঠের প্রতি যে সম্মান, ওনাকে এগিয়ে দেওয়া, ওনার প্রতি গৌরব করা। তা আমি বললাম ভান্তে আচ্ছা ঠিক আছে। তো ভান্তা আমাকে বলতেছিল যে ভান্তা অনেক কষ্ট করে এসেছেন, ভান্তা সবসময় বের হতে চায় না, আমি নিশে ভান্তা আগে বলুক। তাই সদ্যীয় ভান্তও বলেছেন, আবার পরে আমাদের সদ্যীয় দেবমিত্র ভান্তও বলেছেন। তো যে কথাটা বলছিলাম সেখানেও তিনি তার দেশনার শুরুতে তিনি বললেন যে আমার পরম যে গুরু সেই সত্যম সংঘাত অবৈতিষ্য মস্তবীর মহোদয় এবং তার পরম গুরু কর্মবীর জ্ঞানপাল মস্তবীর। আমার তখন লোমাস্য হচ্ছিল, মনে মনে ভাবলাম যে সদ্যবান্তে যেখানেই যাই এই পুণ্যপুরুষদেরকে তিনি স্মরণ করেন, এটাই হচ্ছে কৃতজ্ঞতা, তাদের উপকার স্মরণ করেন। এজন্য এটা বলবো যে তাদের কৃতজ্ঞতা প্রকাশ, এটা আমাদের দরকার। এই সমাজ সদর্ভ বিনির্মাণে তারা সেটা কাজ করেছেন। এবং আপনারা জানেন ইতিমধ্যেই পরম শ্রদ্ধেয় অবৈতিষ্য মস্তবীর মহোদয়কে আমি মনে করি আমাদের সমগ্র বাংলাদেশে তিনি যে শাসন সদ্ধর্মের অভূতপূর্ব কর্ম সম্পাদন করেছেন, আমরাও এখনও তার বংশ অনুক্রমায় আমাদের জীবন ঋণী হয়ে আছি। সেই পুণ্যপুরুষ সঙ্গরাজ অবৈতিষ্য মস্তবীরের নামেই সঙ্গরাজ অবৈতিষ্য আন্তর্জাতিক বৌদ্ধ বিহার ও মেডিটেশন সেন্টার ঢাকা, এটা পূর্বাচলে ভান্তার একটা জায়গা, ইতিমধ্যেই এটি বায়নানামা করেছেন। হয়তো এটা ক্রয় করতেও অনেক অর্থের সেটা প্রয়োজন, সম্ভবত 3 কোটি না বানতে 5 কোটির এটা প্রয়োজন। তা আমি মনে করি আমরা সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তের মহোদয়কে শুধু বাঁশখালী স্মরণ করব বা কিছু অঞ্চল নয়, আমি মনে করি তাকে, তার যে কীর্তি, তার যে কর্ম, এটিকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে হলে, তার স্মৃতিকে অমর করে রাখতে হলে আমাদের এই প্রতিষ্ঠানটার মাধ্যমে সেখানে ধর্মচর্চা, সেখানে ধর্ম গবেষণা, সেখানে ভিক্ষু সংঘের অবস্থানের মাধ্যমে শাসক সদ্ধর্মের কল্যাণ সাধনে আমি মনে করি এই প্রতিষ্ঠানটা খুব বেশি প্রয়োজন। এতে আমি মনে করব দেশে বিদেশে যারাই আছেন সবার এগিয়ে যাওয়াটা খুব দরকার। একটি আদর্শকে প্রতিষ্ঠা করা মানে কি? আমরা সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীরকে কেন স্মরণ করব? আমি তার 2টি উদাহরণ দিই। একটি লোকীয়ভাবে উদাহরণ দিই। আমি যখন বাংলাদেশ সংগ্রাম ভিক্ষু মহাসভার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছিলাম, একটা গ্রামে কমিটি সংক্রান্ত বিষয় নিয়ে 2 ভাবে বিভক্ত হয়ে যায়। আমি গ্রামের নামটা বলবো না, যেহেতু ঝগড়াঝাটির ব্যাপার, তো ওই জন্য নাম বলছি না। এখন ওনারা কোনো ক্রমে এক করা যায় না, তো সর্বশেষ পরিস্থিতি বুঝে আমরা তাদের গ্রামে মিটিংটা দিলাম। তো যাওয়ার পরে যখন তাদের মধ্যে কথা হচ্ছে, তো একজনও গরম হয়ে যায়। তখন বলি যে আপনারা যে অমুক বান্তের আদর্শ গ্রাম বলেন, এটাই কি আদর্শ আপনাদের? আরেক পক্ষ গরম হলে ওদেরকে বলি আপনারা যে অমুককে এত স্মরণ করেন, এটাই কি আপনাদের আদর্শ? এভাবে কি আপনাদেরকে শিক্ষা দিয়েছেন অমুক বান্তে? এটা বললে ওরা কিন্তু দমিত হয়ে যায়। এরকম করে শেষ পর্যন্ত আমরা তাদের থেকে আমাদের পলিসি যেভাবে মেনটেন্স করি সেভাবে প্রতিনিধি নিয়ে একসাথে বসে আমরা কমিটি গঠন করে দিই। এবং বক্তব্যের শুরুতেই আমি বললাম, যদি আপনারা অমুক বান থেকে এভাবে স্মরণ করে থাকেন, এটা যদি সত্য হয়, আমাদের এই সিদ্ধান্ত আপনারা মেনে চলবেন। একজন উঠে গেছে, উঠে বলতে বান্ধ আমার কিছু কথা আছে। আমি বললাম আপনার কোনো কথা নেই, আপনি অমুক বান্ধকে শ্রদ্ধা করেন। বলতে বান্ধ উনি তো আমার দেবতা, তো দেবতা যদি হয় দেবতাকে পূজা অর্ঘ নিবেদনে চুপ করে বসেন। এই চুপ করে বসেছিলেন। এখনও সে গ্রামের একতা ঐক্যতা আছে এবং সুন্দর করে তাদের চলছে। এটাই হচ্ছে আদর্শকে স্মরণ করা। এই আদর্শকে যখন মানুষ স্মরণ করে, তার সমগ্র রাগ কমে যায়, দেশ কমে যায়, মোহ কমে যায়। যেমন এক উপাসক একজনের সাথে দুজনের ঝগড়া হচ্ছে, তো চুপ করাই দিলাম। তো একজন বলতে বানতে যদি আজকে এটা বিহার না হতো, আমি কিন্তু ওনাকে দেখে নিতাম।
তাহলে বিহারটা কি একটা আদর্শ, এই আদর্শ চিন্তাটাই তাকে কি করেছে, দমিত করেছে। এরকম হয় না? তো আরো একটু কাছে গিয়ে বলি, যেমন আপনি অষ্টশীল নিয়েছেন, সেদিন যদি কেউ গায়ে পড়ে আপনার সাথে ঝগড়া করে, আপনি কি করেন, বলে না আজকে কিছু বলবো না, অষ্টশীল নিয়েছি, যা হবে কালকে হবে প্রয়োজনে। এটা হচ্ছে আদর্শ। একটা মানুষ যখন আদর্শকে গ্রহণ করে, তখন তার মধ্যে সমস্ত লোভ দেশ মোহগুলো ক্ষয় হয়, অর্থাৎ অন্তপক্ষে সেই মুহূর্তে। আরেকটি উদাহরণ বলি, এটা আমাদের পরম শ্রদ্ধেয় ড্যামসা সাক্ষ্যমণি বিহারের যিনি অধ্যক্ষ ছিলেন বিদর্শনাচার্য, সেই আর্য শ্রাবক হিসেবে খ্যাত বিশুদ্ধচার মস্তবীর মহোদয়, তিনি তার একটি অভিভাষণে, ভান্তের বেশি আসলে তখনকার সময় পণ্ডিত ছিলেন, কিন্তু তাদের গ্রন্থ প্রকাশনার সংখ্যা বেশি নয়, তাদের লেখনীগুলো খুব কম বলা যায়। তার একটা ছোট্ট অভিভাষণে তিনি বলছেন, আমি কেন একজন মহাপুরুষকে পূজা করব। যেমন আজকে আপনারা সঙ্গরাজকে অনন্য আসন দিয়ে সদ্দর্ঘ দিয়ে পূজা করেছেন না? গত 20 তারিখ মার্চের কি অনুষ্ঠান হয়েছে, আমি অবাক হয়ে গেছি। এই মহামণি মহানন্দ সঙ্গাস বিহারে, তা আমি আসার সময় উপাসকরা যখন ওখানকার নেতৃস্থানীয় আমাকে গাড়িতে তুলে দিচ্ছেন, 5, 6, 7 জন হবে, তা আমি ওনাদেরকে বলছিলাম, আপনাদের এখানে গুণী জন্ম হবে না কেন? আপনারা তো গুণী পূজা করতে জানেন, গুণী পূজা করেন বলে গুণীর জন্ম হয়। এদিক দিয়ে আজকে আসার সময় আমার শ্রদ্ধেয় বুদ্ধপ্রিয় বান্তর সাথে আছেন, ওখানকার উপাসক উপাসিকরা এমনভাবে লুটিয়ে পড়ে বন্দনা করছেন। আমি বললাম, ভান্তে, আমি বহু জায়গায় গিয়েছি, এই বাঁশখালী মানুষের শ্রদ্ধাটা ভিক্ষু সংঘের প্রতি অন্যরকম, যার কারণে এখানে গুণী উৎপন্ন হয়েছে, গুণীর জন্ম নিয়েছে, এখানে ভিক্ষু সংঘের এই ধরনের আবির্ভাব হয়েছে। তো সেজন্য সেদিন মহামণি গ্রামে আমি বলছিলাম, আপনার যেভাবে ভান থেকে সদ্দর্ঘ নিবেদন করেছেন, এগুলো বর্ণনাতে আমার স্বল্প জীবনে আমি দেখি নেই। আমাদের মধ্যে তো অনেকেই হয়তো বরণ হয়েছেন, কিন্তু ভান্তের এত পুণ্য পারামি তিনি সেটা লাভ করেছেন। তা আমি সেজন্যই বলছি যে গুণীর যেখানে পুজো হবে সেখানে গুণীর জন্ম হবেই। ঠিক এখানে এই পরম শ্রদ্ধেয় সদ্ধর্মকীর্তি অবৈতিষ্য মস্তবীর, তিনি আমাদের কাছে এক অনন্য উদাহরণ। বাংলাদেশের থেরবাদ পুনঃপ্রচারে যে সঙ্গ পুরোধাদের অসীম অবদান ছিল, তার মধ্যে অবৈতিষ্য মস্তবীর ছিলেন কিন্তু অন্যতম। সুতরাং তাকে স্মরণে আবরণে রাখার জন্য, তার আদর্শ যেন আমাদের প্রজন্মের প্রজন্ম লাভ করতে পারে, শ্রদ্ধেয় কর্মবীর দেবমিত্র মস্তবী মহোদয় সহ এবং এই গ্রামের আরেকজন অমূল্য সম্পদ, সেই অমূল্য রঞ্জন বড়ুয়া, তিনি প্রাক্তন পুলিশ ডিআইজি ছিলেন, তিনি যে এই কর্ম করার জন্য, বান থেকে স্মৃতিতে ধরে রাখার জন্য এবং আগামী প্রজন্মের কাছে শ্রদ্ধেয় ভান্তের গুণপনা এবং শাসন সদ্ধর্মের কল্যাণের জন্য এই যে প্রস্তাব, আমি মনে করি এটা আমাদের সকলের এগিয়ে আসাটা দরকার। এই জন্য এবং সাথে সাথে এটা কৃতজ্ঞতা প্রকাশ, তিনি যেভাবে আলো দান করেছেন তার প্রতি কাথাইও কাতা বেদি প্রত্যুপকারটা আমাদের দরকার। তো ওনাকে সেবা নেওয়ার জন্য, ওনার নাম নেওয়ার জন্য উনি নেই, কিন্তু আমরাই তাকে স্মরণ করে যেন বরণীয় হতে পারি, এটার জন্য আমি মনে করি এটা অবশ্যই প্রয়োজন। এই জন্য বুদ্ধ বলছেন, জগতে এই 2 ধরনের ব্যক্তি বড় বেশি দুর্লভ। এবং সাথে সাথে আজকে এই মহতি পুণ্যময় অষ্টপুরস্কার সহ সঙ্গদান অনুষ্ঠানের মাধ্যমে তিনি ইহজীবনে যেমন তার করণীয় কর্তব্য সম্পাদন করছেন, পরজীবনের জন্য এটি করণীয় কর্তব্য। ইদানন্দাতি পেশানন্দাতি কাতা পুণ্য উভয়াত্মানন্দাতি। যারা পুণ্যকর্ম সম্পাদন করেন তারা ইহজীবনে নন্দিত হয়, পরজীবনেও নন্দিত হয়। তো পুণ্য কি? বুদ্ধ বলেন, এসা বুদ্ধ অতীতাসা সমুদ্র পালুকোপামা দানাং বা আদিং কাত্তোয়া সম্বুদিং সালাবান্তিতে। সমুদ্রের বালিকারাশি সদৃশ্য যেসব বুদ্ধ অতীত হয়েছেন, সমগ্র বুদ্ধগণ সর্বাগ্রে তারা দান পারামিতা পুণ্য করেছেন। তো সুতরাং এই দানকর্ম, তো আজকে এখানে শুধু একটা দানকর্ম নয়, আমাদের যে পাপন, আমাদের শ্রদ্ধেয় ভান্তের এই গ্রন্থখানি প্রকাশের ক্ষেত্রে তার যে একটা ভূমিকা, এটাকে আমি মনে করি সাধুবাদ জানা আমাদের শ্রদ্ধেয় ভান্তে সদ্ধর্মকীর্তি
অবদৃশ্য মস্তবে এখানে বাণীতে শ্রদ্ধে বান্ধে সে কথাটা এখানে বলেছেন। এই যে আজকের এই পুণ্যময় দানময় কর্ম, এটি অবশ্যই তথাগত বুদ্ধ প্রশংসিত। পুণ্য হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। পুণ্য যদি না থাকে পৃথিবীতে কোনো কিছু লাভ করা সম্ভব নয়। যখন ভিক্ষু সঙ্গ দানের কথা বলে তখন অনেক সময় অনেকে বলেন বান্তে, শুধু বান্তেরা দানের কথা বলে। আসলে দান যদি না থাকে আর কেউ আপনাকে চিনবিও না, জানবিও না। গত পরশু আমার এক পরিচিত, আমার বিহারের দায়ক, ওনার সাথে দেখা হলো। তো সে বলছে বান্তে আজকে অমুক জায়গায় গেছি, কালকে অমুক জায়গায় গেছি, পরশু অমুক জায়গায় গিয়েছি। তা আমি বললাম এখন তোমাকে সব জায়গায় ডাকবে। তো কেন সে বুঝে গেছে, এখন তার ছেলে একটা মোটামুটি প্রতিষ্ঠিত এবং সে ফ্রান্সেও থাকে, অর্থবিত্ত মোটামুটি তার হয়েছে। তাই বললাম এখন তোমাকে সবাই ডাকবে, কারণ তোমার কেন ডাকবে বলে বানতে বুঝতে পারছি আমি আর বেশি কথা বলিনি। এই কথাটা বলার কারণ আছে, সেটি হচ্ছে আপনাকে ঘৃণা করে ডাকবে না যে তা না, অর্থাৎ দান ও প্রভাবটা যদি না থাকে কেউ আপনাকে আহ্বান করবে না। এটি বুদ্ধ সুমানা সূত্রের মধ্যে একসময় বুদ্ধকে প্রশ্ন করেছেন। তথাগত বুদ্ধ দুজনেই সমশীলবান, একজন দান করে আরেকজন দান করে না, শীল কিন্তু সমান। ওদের মৃত্যুর পরে যদি তারা স্বর্গের মধ্যে উৎপন্ন হয় কোনো পার্থক্য থাকবে কিনা? বলে যে হ্যাঁ, পার্থক্য থাকবে। দিব্য জ্যোতি, দিব্য ভোগ, দিব্য শক্তি, এগুলোর মধ্যে পার্থক্য থাকবে। অর্থাৎ অপর দেবতা থেকে তার জ্যোতি এগুলো বেশি বৃদ্ধি পাবে এবং খাদ্যদ্রব্য সে বেশি লাভ করবে। বলছে মৃত্যুর পরে যদি সেই মনুষ্যলোকের মধ্যে উৎপন্ন হয় এখানে কোনো পার্থক্য থাকবে কিনা? বুদ্ধ বলছেন হ্যাঁ, দুজনেই পার্থক্য। কীরকম? দুজনে তো সমশীলবান, কিন্তু যিনি দান করেছেন তার ভোগ্য বস্তু অর্থাৎ তার ভোগনীয় বস্তু বেশি থাকবে, তার যশ পরিচিতি এটা বেশি থাকবে, তার লভ সংস্কার এগুলো বেশি থাকবে। বলছে সেখান থেকে যদি সে শ্রমণ্য বা ভিক্ষু হয় তখন কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে হ্যাঁ, তখনও পার্থক্য থাকবে। যেই ভিক্ষু দান করেছে তার শিবরাদি, তার ভোজন আদি, তার আবাসস্থল এগুলো ওই ভিক্ষু এবং তার যশ কীর্তি আদি ওই ভিক্ষুর থেকে তার বেশি থাকবে। তো ভিক্ষুদের মধ্যে এরকম অনেক আছে না? এটা হচ্ছে দানব প্রভাব। আমরা অনেকে মনে করি উনি এরকম শিলবান যে এরকম পাই। শিলের একটা আলাদা বিষয়, ভোগ সম্পদ পাওয়া কিন্তু আরেকটি বিষয়। এজন্য এটা পার্থক্য থাকবে। বলছে আবার যদি শ্রোতাপত্তি হয় কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে হ্যাঁ, শ্রোতাপত্তি হলেও পার্থক্য থাকবে। বলছে স্থগিতগামী হলে কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে হ্যাঁ, স্থগিতগামী হলেও পার্থক্য থাকবে। যদি অনাগামী হয় কোনো পার্থক্য থাকবে কিনা? বলছে অনাগামী হলেও পার্থক্য থাকবে। যদি অরহত হয় কোনো পার্থক্য থাকবে কিনা? বুদ্ধ বলছেন অরহত হলে তখন আর কোনো পার্থক্য থাকবে না। তো ধর্মপ্রাণ প্রিয় উপাসক উপাসিকাবিন্দু, এই জন্য অরহত না হওয়া পর্যন্ত এ দান প্রভাব লাগবে। তো আমি মনে করি আজকে যারা ব্রতী তারা এটি যথার্থ করেছেন। কেন? কারণ এই পুণ্য পারামিতা লাগবে। পুণ্য যখন ফল দেবে আপনি যেটা ধরবেন সেটা শোনা হবে, আর যখন পাপ ফল প্রদান করা শুরু হবে যেটা ধরবেন শোনা সেটা ছাই হয়ে যাবে। এজন্য পুয়ংস পুরিস কায়রা কায়রা তেনা পুনঃ পুনম থামহি সন্দা খাইরাতা সুখ পুয়ংসেয়। বুদ্ধ বলছেন পুণ্যকর্ম এটি বারবার সম্পাদন করো। পুণ্যই হচ্ছে আমাদের সুখের একমাত্র উৎস। তো পুণ্যকর্ম কি শুধু দানের দ্বারাই হয়? আমরা তো অনেকে মনে করি দান করলেই শুধু পুণ্য মনে হয় না। অনেকে বলেন বান্তে অমুক আজকে এত বড় সঙ্গদান করেছে, আমার বান্তে এর চেয়ে বড় করার চেতনা আছে, কিন্তু বান্তে আমার তো টাকা পয়সা নাই। এরকম অনেকে বলে না? আজকে এই পরিবেশটা দেখে অনেকের মধ্যে এরকম চেতনা উৎপন্ন হতে পারে, তো সংঘাত বানতে এসেছেন, অমুক বানতে এসেছেন, হ্যাঁ আমিও যদি টাকা থাকতো আমি এরকম পারতাম। তা আমি বলি আপনি অর্থ চেয়েও
যদি মনের মধ্যে দানটাকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠা করতে পারেন, এর চেয়েও আপনি বেশি বড় দান করতে পারবেন। কিভাবে সেটা? এখানে যখন ভাবনা হয়, বুদ্ধির বন্দনা করতে দেয় আপনাদেরকে, দেয় না তো। অনেকেই অভিযোগ করে, হ্যাঁ বানতে আমি 10 দিন ভাবনা করে, যখন উপাসক 10 দিন তো ভাবনা করে আসলেন, কেমন বর্তমানে সব ভালো লাগছে, কিন্তু একটা জিনিস বানতে ভালো লাগে নাই। কি? পদবান্তে বুদ্ধের সামনে, বুদ্ধমূর্তির সামনে আসনে একটা কাপড় টাকিয়ে দিল। এই ভাবনা পরিচালক বলছে বন্দনা করতে হবে না। বানতে বন্দনা না করে থাকা যায়, আজীবন করেছি। তো কি করলেন? পদবান্তে সবাই ঘুমিয়ে পড়লে আমি চুরি করে গিয়ে বুদ্ধকে বন্দনা করে এসেছি। তবুও বানতে মন খুলে করতে পেরেছি। দেখেন বানতে, এটা একটা কথা হলো, এটা কি পাবো না? তা আসলে যিনি গুরু, তিনি যে বুদ্ধের আসনের সামনে বা বুদ্ধের রুমে যে পর্দা দিয়েছেন বা বন্দনা না করার কথা বলেছেন, এটা আসলে তিনি খারাপ বলে নাই। কেন জানেন? যখন আপনি কায়ে কায়ানুদর্শী হবেন, চিত্তে চিত্তানুদর্শী হবেন, ধর্মে ধর্মানুদর্শী হবেন, বেদনা বেদানুদর্শী হবেন, ওই বন্দনার চেয়েও এটা শ্রেষ্ঠ। ওই বন্দনার চেয়েও কি এটা শ্রেষ্ঠ? কারণ আপনি নিজেকে দেখবেন। এ দান করার চেয়েও শ্রেষ্ঠ যদি আপনি পঞ্চশীল পালন করেন। আপনি যদি পঞ্চশীল পালন করেন, দান করার চেয়েও কি এটা শ্রেষ্ঠ। কারণ দান যে কোনো কেউ করতে পারে। জগতে বুদ্ধের আবির্ভাব না হলেও মানুষ কি করে? দান করে, দান নেয়। কিন্তু শীল সবাই পালন করতে পারে না। কারণ বুদ্ধের আবির্ভাব হলেই শীল কি, শীলের গুরুত্ব কি, কি কি পালন করলে চরিত্রের প্রকৃষ্ট গঠন হয়, এটা বুদ্ধের আবির্ভাব না হলে মানুষ জানতে পারে না। তাই আপনি যদি এরকম বিশাল দান করতে না পারেন, শীল তো পালন করতে পারেন। আপনি যদি পঞ্চশীল যথাযথভাবে পালন করেন, দেখবেন এই দানের চেয়েও শ্রেষ্ঠ হবে। তো যিনি পঞ্চশীল পালন করবেন, তিনি যথাসাধ্য যা আছে সেগুলো তিনি দান করবেন। এবং শীল পালন করলে তার অর্থের অভাব হয় না, বিত্তের অভাব হয় না। সে বিজ্ঞ হোক, গী হোক, শীলবান হলেই তিনি দান লাভ করবেন। একটা উদাহরণ দিই। যেমন আপনাদের ত্রৈমাসিক বর্ষাব্রতে মাঝে মধ্যে অনেকেই উপসশীলদারীদেরকে নিমন্ত্রণ করে না? তো বলে যে একটু বুড়ো বুড়ি যারা আছে উপসশীলদারী, ওনাদেরকে নিমন্ত্রণ করব। তো একজনে বলতেছে যে না, অমুকের ছেলেটাও অষ্টশীল নেই, তার বয়স কিন্তু মাত্র 8-9 বছর, বলতে তাকে একটু নিমন্ত্রণ করিও। এরকম হয় না? বলতে তাকে একটু নিমন্ত্রণ করিও। সে বুড়ো বুড়িতে পড়ে নাই, কিন্তু শীল পালন করার কারণে তাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। তো বুদ্ধ বলেন, শিলেনা সুগতিঙান্তি শিলেনা ভোগা সম্পাদা শিলেনা নিভূতিঙান্তি তসমা শিলাং বিশুদায়ী। শিলের দ্বারা মানুষ কি সম্পদ লাভ করে? ভোগ সম্পদ লাভ করে। আমার মনে পড়ে একটা জায়গায় আমরা অনেক ভিক্ষুর সঙ্গে বসেছি। তো আলাপ আলোচনা করতে করতেই একজনে বলতেছে, বান্ধাদের মধ্যে আলোচনা হচ্ছে, বলে যে বনবান্তে এরকম এরকম খুব শিলবান, কিন্তু উনি অমুক সমুক লাভ করে, আমি বিশ্বাস করি, এসেই এইভাবে আলোচনা হচ্ছে। বলে আমাদের দায়িকেরা কি করে, আমাদের দান ধর্ম ঠিক মতো করে না, কিন্তু সব গাঠটি গোসা বেঁধে বনবান্ধের ওখানে দান করতে চলে যায়। তখন ভান্তে জীবিত ছিল, আমি একেবারে তরুণ ভিক্ষু। আমার ভিক্ষু বয়স তখন বেশি হলে 3-4 বর্ষা হবে। তো আমি ভান্তেদের কথা শুনতে শুনতে কিছুক্ষণ পর আর নিজেকে মানে মুখটা বন্ধ করে রাখতে পারছিলাম না। তা আমি বললাম, ভান্তে আমি একটু কথা বলি। ওখানে কিন্তু অনেক বড় বড় ভান্তে, আমি দাঁড়াচ্ছি যে আমার পা কাঁপতেছে, হাত কাঁপতেছে, কিন্তু আমার সত্য বলতে একটা খুব ইচ্ছে হচ্ছিল। তা আমি বললাম, ভান্তে আমরা সবাই তো দেশনায় বলি শিলবানকে দান করলে বেশি পুণ্য হয়। তো আপনাদের আলোচনায় আপনারাই বলছিলেন যে তিনি অমুক সমুক না, তবে বনমান্তে খুব শিলবান। তো আমাদের দায়িকারা তো আমাদের কথা শুনে যাচ্ছে, শিলবানকে দান করার জন্য যাচ্ছেন। তো তুমি যেহেতু শিলবান, সে অর্থেই মানুষ যাচ্ছে। তো ভান্তারা অসাধারণ বিষয়, সবাটা পুরো পরিবর্তন হয়ে গেছে।
তো অনেকে জিজ্ঞাসা ছোট ভাই এটার নাম কি, তো বলতেছ, আমি বললাম আমার নাম অমুক। বলছো না, তোমার কথার মধ্যে যুক্তি আছে, কিন্তু কথাটা হচ্ছে আমরা কি শিলবান চিনি? আমরা শিলবান কি চিনি? শিলবান চেনার জন্য কি উপায় আছে? শিলবান চেনার জন্য 3টি উপায় আছে। শিলবানের মধ্যে লোভ থাকবে না, শিলবানের মধ্যে দেশ থাকবে না, শিলবানের মধ্যে মোহ থাকবে না। আমরা শ্মশানে মশানে থাকলে মনে করি যে উনি মহাশিলবান। আমি একটা উদাহরণ দিয়ে বলি, অবৈতিষ্যবান্তে কোথায় ছিলেন? আমাদের শ্রদ্ধেয় মহামান্য সঙ্গরাজ, ওনার যে গুরু ধর্মানন্দ মস্তের মধ্যে ষষ্ঠ সঙ্গরাজ, উনি কোথায় ছিলেন? ওনারা জ্ঞানেশ্বর বান্তে কোথায় ছিলেন? আপনারা বলুন তো। ওনারা আমাদের সবার সাথে মিশে ছিল না? ওদের শিল বিনয়গুলো তখন প্রস্ফুটিত হয়নি? আপনি কি আলাদাভাবে থাকলে শিলবান বুঝায়? আলাদাভাবে চললে কি শিলবান বুঝায়? আলাদাভাবে খেলে কি শিলবান বুঝায়? আপনি হিসাব করবেন যে তার লোকটা কেমন, তার দেশটা কেমন, তার মোহটা কেমন। আমাদের এখানে যে সাধারণ ভিক্ষুরা আছে, আপনার সাধারণ বলে, আমরা বলি সাধারণ, অসাধারণ কিছু না। আপনি এই দানীয় বস্তু দিয়ে খুশি করতে পারবেন, কিন্তু শ্মশান মশান, আমি সবার ক্ষেত্রে বলছি না, তাদেরকে এর চেয়ে বেশি দিয়েও আপনি সহজে খুশি করতে পারবেন না। তাহলে তিনি কি শিলবান? তিনি কি কল্যাণকামী? বুদ্ধ কি শুধু সদ্ধর্মের কথা ভেবেছেন, সমাজের কথা ভাবেননি? ভেবেছেন বলে যে আজকে অবৈতিষ্য মহস্তবীর এই বাঁশখালীকে আলোকিত করেছেন, বুদ্ধ সমাজকে আলোকিত করেছেন, সমাজকে তারা আলোকিত করেছেন। যে যেদিকে দেন সেখানে গিয়েছেন। আজকে অমূল্য বসুর মতো মানুষ উৎপন্ন হয়েছে, ডক্টর রবীন্দ্র বিজয়ের মতো মানুষ উৎপন্ন, এই পরিবারে এটা গর্ব ধন। আমি মনে করি এভাবেই নিজেদেরকে উপলব্ধি করতে হবে। সমাজের সাথে থেকেই তো, সঙ্গের সাথে অন্তর্ভুক্ত থেকেই তো আপনার শিল মহিমাটাকে প্রস্ফুটিত করবেন। আমরা আলাদাভাবে চললে, যেমন আমি যদি আলাদাভাবে চলতাম, আলাদাভাবে খেতাম, এখানে মন্ত্র শেষ করে বলতাম যে না আমাকে আলাদা করে নিয়ে যান, আমরা উনি অনেক শিলবান, এটা দিয়ে শিলবান নয়। শিলবান বুঝতে মানুষের মধ্যে ভালো মানুষ যদি আপনি চিনতে যান, সেই মানুষটার লোভ কেমন আছে, দেশ কেমন আছে, মোহ কেমন আছে। এই জন্য বুদ্ধ কালাম সূত্রের মধ্যে বলেছিলেন, হে ভিক্ষুগণ, যেটি তোমার কল্যাণদায়ক মঙ্গলদায়ক তুমি সেটা করিও। বলছেন তথাগত বুদ্ধ, আর একটু বিস্তারিত বলুন। তখন বুদ্ধ বললেন যে যার লোভ, তুমি লোভকে ত্যাগ করো, তুমি দেশকে ত্যাগ করো, তুমি মোহকে ত্যাগ করো, সেটা যদি তোমার কল্যাণদায়ক হয় তাহলে তুমি সেটা গ্রহণ করো। তাহলে আজকের এই দানটা সেরকম না। এখানে লোভও ত্যাগ হয়েছে, দেশও ত্যাগ হয়েছে। মানে দেশও কি, এখানে এমন অনেকজন আছে হয়তো এই পরিবারের সাথে তাদের সম্পর্ক ভালো নয়, তাদের প্রতি একটু বিদ্বেষ আছে, কিন্তু আজকের এই আয়োজন করতে গিয়ে বলে না তার সাথে আমার সমস্যা থাকলেও তাকে নিমন্ত্রণ করতে হবে। তাহলে দেশ ত্যাগ করে নাই, মোহ ত্যাগ করে নাই। মোহটা আলাদা চিত্ত নয়, এটা লোভ এবং দেশের সাথে সম্পর্কযুক্ত। এটা আগাছা, ডেঞ্জারাস, এটা বেশি মোহ। এটা কোনো সময় পেলে তার একটা ব্যাখ্যা দেব। তো এই জন্যই বলছি, এগুলো ত্যাগ যখন করে তখনই তো মানুষ শিলবান হয়, গুণবান হয়। মাননীয় মহামান্য সঙ্গরাজ প্রমুখ সঙ্গের প্রতি বন্দনা। আপনাদের সকলের কাছে এটাই আমার আহ্বান থাকবে, কৃতজ্ঞ পরায়ণ হবেন এবং শ্রদ্ধেয় অবৈতিষ্যবান্তের যে বিহার প্রতিষ্ঠা ঢাকাতে সবাই এগিয়ে আসবেন যার যার অবস্থান অনুসারে। এবং আমাদের শ্রদ্ধেয় দেবমিত্র ভান্তে যে এই কর্মটা শুরু করেছেন, আমি মনে করি আমাদের সকলের সম্পৃক্ত থাকা উচিত। যেমন আজকে এই যে শিলকুপ চৈত্য বিহার, বিশাল এরিয়া বানানো, দেখলে তো মনটা ভরে যায়। এখানে আদর্শ শিক্ষা হচ্ছে। আজকে একটা ছোট শ্রমণ, এই যে মর সম্প্রদায়ের আপনার সে লামা থেকে আসা, কি সুন্দর করে আমাদেরকে বন্দনা শোনালো। ধর্মপ্রিয় বলছে বানতে খুব সুন্দর বন্দনা করে, আমরা যখন একটু শুনলাম কত ভালো লেগেছে। তো এই যে বাইরে থেকে এসে শিক্ষার আলো বিস্তারে কাজ করছেন, এটা আমাদের সকলের করা উচিত এবং দায়িত্ব বলে মনে করি। এবং বহু অর্থবিত্ত না থাকলেও শিলবান হবেন, অন্তপক্ষে নিজের পুণ্য অর্জন হবে এবং নিজের জীবনটা সার্থক হবে। এবং সকাল সন্ধ্যা দুবেলা ছেলে মেয়েদের একটু বন্দনা করাবেন, গুণীর পূজা করবেন। এই প্রত্যয় ব্যর্থ করে শ্রদ্ধেয় সভাপতি প্রমুখ সঙ্গের প্রতি বন্ধা জানিয়ে প্রাপণ সহ তার পরিবার সকলের প্রতি কৃতজ্ঞতা জানায়। সেই আসতে না পারলেও আমি জানি
তার প্রাণটা এখানেই, আমাদেরকে আসার জন্য বারবার সে তাগিদ প্রদান করেছেন। তো তাকেও আশীর্বাদ জানাই, পুণ্যদান করে তার স্ত্রী সহ এবং তার পিতামাতা। পরিশেষে বলবো, পিতামাতাকে দেখভাল করবেন, ব্রহ্ম সদৃশ্য সেই পিতামাতাকে সেবা করবেন, পূজা করবেন, তাতেই উন্নতি শ্রীবৃদ্ধি হবে। এই পর্ত ব্যর্থ করে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু সাধু। আজকের অনুষ্ঠানের ব্রতী অনিল বাবু সহ ওনার প্রিয় গ্রামবাসী, শিল্পবাসী এবং নিমন্ত্রিত অতিথিবৃন্দ সকলে নাকি এখানে উপস্থিত হয়েছেন। আছে পুণ্যকর্ম সম্পাদন করার লক্ষ্যে আপনারা নিমন্ত্রিত হয়েছেন অনিল বাবুর যে পুণ্য সম্পদ অর্জন করে আপনারা মানব জীবনকে সার্থক করবেন, এই চেতনা ভিত্তিক আপনারা অনিল বাবুর বাসভবনে পুণ্য অনুষ্ঠানে নরনারী সকলে উপস্থিত হয়েছেন। এখানে আমি কিছু বলার সুযোগও নাই, হবেও না। কেননা সর্বপ্রথম উদ্বোধনী ভাষণ রাহুল প্রিয় মাস্তবীর, উনি একজন সুদক্ষ পণ্ডিত, জ্ঞানী মহাস্তবীর। ওনার ভাষণে সব কিছু তুলে ধরেছেন এই পরিবারের, এই বাঁশখালী, এই শিল্প এবং ঐতিহ্য ইত্যাদি ইত্যাদি। তো যা হোক, এগুলি আমি প্রায় সময় শুনে আসতেছি। আপনারা জানেন, সর্বপ্রথম বাঁশখালী শিল্পে আমার আগমন হয় বঙ্গোপসাগর পার হয়ে সম্মানযোগে এখানে আসি। তখন গমনাগমনের তেমন ভালো রাস্তা ছিল না। সর্বপ্রথম আমার ছোটবেলা এই শিলকুপ গ্রামে আসি। সেই থেকে আমি শ্রমণ হওয়ার পর, বিক্ষ হওয়ার পর, মহাশিবির হওয়ার পর, উপসংহার হওয়ার পর অনেকবার এখানে এসেছি। অনেকবার অনেক সঙ্গদানে, অনেক ধর্মসভায়, অনেক কঠিন শিবর দানে দেবমিত্র আমার ভাগিনা জানে। সুতরাং আমি কিছু বলে সময় নষ্ট করব না। সুতরাং শিলকুপ সম্পর্কে, বাঁশখালী সম্পর্কে আমার অনেক কিছু জানা আছে। আমার বাল্যকাল থেকে এই গ্রামে আমার আগমন। সে যা হোক, আপনারা খুব ভাগ্যবান, আপনারা খুব পুণ্যবান। কি কারণে এতক্ষণ পর্যন্ত প্রধান ধর্মদর্শক আমাদের বাংলাদেশের অনন্য একজন বৌদ্ধ ভিক্ষু, অত্যন্ত বিরল সংঘ সমাজের মধ্যে এইভাবে ধর্মদেশনা করতে পারে। উনি ধর্মদেশনা করলে পর আর কেউ ধর্মদেশনা গ্রহণযোগ্য থাকে না। এই কথা আপনারা বিশ্বাস করবেন, করবেন না। কেন করবেন না? আপনাদের বুদ্ধি জ্ঞানের খুবই অভাব। এই কারণে লোকজি যেভাবে কথাবার্তা বলেছেন, আজকের ধর্মদর্শনার টপিক, বিষয়বস্তু, এটা হলো খুব সাংঘাতিক বিষয়, খুব কঠিন বিষয়।
কথায়ু কথা পেয়ে দুপ্লবলোকাসমে। বুদ্ধ এ কথা জগতের মঙ্গলের জন্য, উপকারের জন্য বলে গেছেন। এখনো পর্যন্ত আমরা সেটাকে ধারণ করা আমাদের পক্ষে খুব কঠিন। সে যা হোক, বাঁশখালীর উন্নয়ন, বাঁশখালীর উন্নতি, বাঁশখালীর শিক্ষা দীক্ষা, বাঁশখালীর সংস্কৃতি, বাঁশখালীর ইতিহাস রোপণ করে গেছেন সপ্তম সঙ্গরাজ অভয় তিস্য মহাস্তবীর। আমি ছোটবেলা থেকে এই ভান থেকে জানি এবং চিনি। সাতবার গেছিলাম আমি বান্তের সাতবাড়িয়া শান্তি বিহারে। তখন সাতবাড়িয়া বাসই হলো হয়তো সাতবাড়িয়া শান্তি বিহার বাঁশখালীর হোটেল না হয়তো না রোবা। এই আসল কথা হদেয়ান শান্তি বিহার বাঁশখালীর হোটেল। সত্য সর্বত্র দয়তে সত্য রোপণ করে গিয়ে আজকে জয় প্রাপ্ত হয়ে শিল্পপুর, জয় প্রাপ্ত হয়ে বাঁশখালীর। বুঝলেন না? এই রবীন্দ্র হতন উৎপন্ন হয়নি, রবীন্দ্রের পিছনে হতন হইতে অনামদর্শ হতন হয়নি, এবং পরপর তারা শিক্ষা দীক্ষায় সর্বদিক দিয়ে সমুন্নত এই বাঁশখালীর সন্তান হন হতো নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিক্ষু সংঘের উৎপত্তি বাঁশখালী, মহেশখালী, সাতকানিয়া। এই তিনজন গ্রাম অত্যন্ত প্রসিদ্ধ সংঘের উৎপত্তি। আজ অনাথান বাঁশখালীর ভিক্ষুরা সমগ্র বাংলাদেশে আনাচে কানাচে আছে। শুধু বাংলাদেশে নয়, বহির দেশে অনেক আছে, ফ্রান্সের মধ্যে অনেক আছে, বিভিন্ন জায়গার মধ্যে অনেক আছে। আচ্ছা, বাঁশখালী সমৃদ্ধ। এই সপ্ত সংঘরাজের আশীর্বাদ, এবং সপ্ত সংঘরাজ যেভাবে বাঁশখালীবাসীর সন্তান হলরে তুলিবের লাই, আলোকিত করিবের লাই, শিক্ষিত করিবের লাই একমাত্র সপ্ত সংঘরাজের অবদান, সপ্ত সংঘরাজের কর্মকাণ্ড। আরা কে দেখি কে না দেখি। এই সপ্ত সংঘরাজ মহা সম্পত্তির অধিকারী, ধনাঢ্য পরিবারের সন্তান আছিল, জমিদারের সন্তান আছিল। এ কথাকে নারা মুখে খুঁয়ে দিই, বুঝে বুঝি ন করি। সমস্ত জমিদারি পরিত্যাগ করি সপ্তর সংঘরাজ সাথে লোকালয়ের মধ্যে জাতিসংঘের শক্তি লই, ধর্মের শক্তি লই সপ্ত সংঘরাজ অবৈধস্য মানতে যাওয়াই বললেন সমাজকে রক্ষা করার জন্য, ধর্মকে রক্ষা করার জন্য। তাহলে দেখুন শুধু মণ্ডলী শিলকুপ এনে নাম নয়, ইবা শিলকুপ ইবা অস্তা নাম নয়। কোনো ভাবুকে চিন্তাশীল, প্রজ্ঞাবান, শীলবান, গুণীবান এই গ্রামের নাম দিয়ে দেয় শিলকুপ। শিলত কি, কুপত কি? ওনারা সন্তাতন মানুষ, সন্তাসন মানুষ, তারা শিলকুপ তুলি। শিলকুপ কে শিল হত কি? শিল খারাপ হয়ে বুদ্ধর প্রশংসিত শিল, শিল সমাধি প্রজ্ঞা। সর্বপ্রথম কূপ মানে কি? সাহন্ত কি? কূপ শিলের কূপ, শিলের মানে ভাণ্ড, কূপ মানে কুয়া, ভাণ্ড, জল রাখনের কূপ। কুয়া নছিল তারা তো দাবনি হল আছিল না, তো কুয়া আছিল, চাক্কা দিয়ে না কুয়া তুলতো। এই তৈল জলের আধার কূপ, এই শিল রক্ষা করার এই কূপ। তৈলে শিলকূপ বা শিলে
শিলরে রক্ষা করছে বলে আজকে সঙ্গ সম্পত্তি সঙ্গের প্রভাব বিস্তার হই। ঠিক অনুরূপভাবে সত্যসঙ্গরাজের নীতি ধারণ করে সত্যপ্রিয় উপসঙ্গরাজ ব্যাপার ও যে আশ্রম তৈরি করি, এই আশ্রম কেই করি না বানাইনি, এই আশ্রমের অধিকার কেই করে সত্যপ্রিয় আদায় করছি। জি রহমান তুম নাই যদি দৃশ্য দেখতেন তৈল তুম জি রহমান যাতে একটা আইয়ের এই রাস্তা দিই আরহাম রোডও দিই যাওয়া করছি সত্যপ্রিয় মহামান্য বাংলাদেশের নেতা। আমি খুব অভাবে আর অভাব পান পরিপূরণ করেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আর পারিবেন কি ইবি কি চাই তুই কিছু আই এখান জায়গা চাই দে গুরুয়া তুই এখান জায়গা চাই দে সাতটা কারণ শহর মাই দি কেউ লাই আই ফোয়া ভালাই বেলাই আই ফোয়া ভালাই বেলাই দেখুন এই ফোয়া ভালাই বেলা যা তো ইয়ে জি রমানে এই দ সাতটা কারণ শহর মাই তো হন্য জায়গা আছে সরকার ইয়ে চাই দো তখন দিয়ে ব্যাপার এই সত্যপ্রিয় যদি নইতো এই বাস খাইলে বলরে তাই তো আজ পাবন কীর্তন উৎপন্ন হয়ে আজ গুরুর বন্দনা কিল্লা কর গুরু পুজো কিল্লা কর ইটারে শিক্ষা দিই বলি গুরুর চিনি বলি আদিয়া পাবন সুদূর এই যে প্রান্ত থাকি না আজ গুরু পূজা করি বেলায় মাতা পিতারে অনার নির্দেশন এবং আরও নাকি তার সাথে সম্পৃক্ত করছে আয় যত সংগ্রাস হই এবারও এখানে আনিলে ভালো হইব। আজ বোর ফাঁসটায় আই মুগ্ধুর ঠিক ফাঁসটা আর ফোন করছি আমাদের তুমি কি হও না আমাদের সব আই কি পরিস্থিতিতে আছি আর এখন সংগ্রাস বড় নই খালিয়া 5 মিনিট মাই বিশ্রাম জানাও পারি সুতরাং বই না পারি মানুষের সমাগম ফুলকে ফুল ফুল মালা ফুলের তোড়া ঘরের তোড়া মানুষ ডলে ডলে তো এই ক্ষেত্রে যদি নামাতে চেয়ারের মাঝে কোন যাইব ওইটাই ডকব নেই তুই মানুষের খ্যাঙ্গো টিকি এইভাবে আর 20 তারিখ 19-20 তারিখের মধ্যে আর হনো বিশ্রাম নয় মানুষের সমাগম কীর্তনে ফির্তনে এসে এখন অনুষ্ঠান মানে সাংঘাতিক এ কারণে খুব দুর্বল একত ফেব্রুয়ারি 2 পর্যন্ত যে হাসি জ্বর সর্দি এখনো পর্যন্ত নজার তুই আহতে তুই আর খেলে বিরক্ত করো ফাফানোর মধ্যে মোবাইলত আহতে খেলে বিরক্ত করো আমি খন্ডিক কি অবস্থা আছি তুই জানো না তুই তো ফ্রান্সের মধ্যে ফ্রেন্সি হর আয় বাংলাদেশের হত দুঃখ করি নে চলির এই ফুলুন মালা লইতো ও মানতে কেন আছে বালা আছে না এটার যদি হয় আছে তৈলি খুশি মানে একটু দ্রুত ফুলুন মালা লই দেন তৈলি চিন্তা করেছ ও মানতে অনে যদি না যান আয় বাইস্তান মাথা তাতে ও দাঁড় দেখি ফেসবুকের মধ্যে মাথা দে ও মানতে অনেকে না কষ্ট করে যাবেন বাড়ি যাবেন আচ্ছা আমাদের আয় যাইও তোমার প্রতিশ্রুতি দিলাম তুই নিশ্চিন্ত বুঝলো না তুই চিন্তা করে শোন ও তোর শ্রদ্ধা আছে এবং অর্থ আছে তিনিও আছে দোনোর সমন্বয়ে আজিয়া আর ওনারা ব্যাগুনা শিফুদালি বেল্লাই ওর গুরু সত্যপ্রিয়রে আজ চতুর্থ মৃত্যুবার্ষিকী সংবিধান করার তার শিষ্য আর্য প্রিয় এসছে আরও আছে বহুত আছে না তো যাক ইংরেন এখন সুন্দর যে সান্ত্বনামূলক রসালোমূলক ধর্মদেশনা দিয়ে লোকদের ইউন ওনারা গাঁথি রাখবেন ইউন ওনারা ধারণ করিবেন ইউ যদি ধারণ করেন তাহলে ওনারা অত্যন্ত লাভবান হইবেন অত্যন্ত গুণবান হইবেন অত্যন্ত
অত্যন্ত সমৃদ্ধিশালী জীবন লাভ করিতে পারিবেন। এই ধর্ম দর্শনা, এই উপদেশ বাণী এই যদি ধারণা করণ, শুধু শুধু আত্মহংকার আত্মগরিমায় যদি থাকেন তাহলে অনুদিত নন। শুনুন, সুখী হইবেন। এই বাঁশখালী সংঘরাজ, সত্য সংঘরাজের অধীনে এই বাঁশখালী বৌদ্ধ গ্রাম, জানি এই বাঁশখালী সত্য সংঘরাজের নিকায়গত, সংঘরাজ নিকায়গত এই বাঁশখালী বৌদ্ধ গ্রাম। আর কোনো অন্য নিকায়ের প্রবেশর স্থানর থাকার কোনো সুযোগ নাই, এটা আমি জানি। কোনো সময় বিগতে বুঝলেন, বাঁশখালীর এক পাশে জলদি বিভক্ত যে অবস্থা সৃষ্টি হয়ে আই এবং লোকজিৎ সন্তনাথে শ্রদ্ধেয় উপসংগ্রাত শিলানন্দ মন্ত্র হাতে যাই না হদ্দি ভান্তে এক হওয়া এড়ে থাকেন। ইতানে অনুরোধ করি না হওয়ার হয় শান্তির লাই, সুখর লাই। তারপরে হওয়া থাকি না, তারপরে নটিকের এং করতে 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 সাদার বেদের ঘর তারার মানে খান্ত জ্ঞানের অভাবে খুব সাংঘাতিক। তখন আয় চিন্তা করলাম, আয় সত্য সংঘরাজের বংশধর, ইটান বাইফুট বাঁশখালী আর গ্রাম, আর জনজাত গ্রাম নয়, আর জনজাত গ্রাম বাঁশখালী। শিলকুপ মাটি আর বড়ই সোনার চেয়ে খাটি। এই মাটির যদি আয় বাঁচে থাকতি, দ্বিধা দন্ত যদি হয়ে যায় মাটি, তাহলে আই হইলাম তার দায়ী। এই চেতনা উৎপন্ন করে তখন দৃঢ় ধৈর্য ধারণ করে এই বাঁশখালীর মাটির অভিন্ন ভিন্ন নই পেলাই, অভিন্ন মাটি রক্ষা করি পেলাই জাফাই পদ্ধতি। এই তারা সাধনার্থ তারা দ্বিধে বিভক্ত এনে খেয়ে কেন করছে এটা দিয়ে। আর শিশু কলকাতা তো নাই এয়ারপোর্টত আর আহলে তুই এটা নোয়াজ খাওয়া লই না বাঁশখালী যাবে তার দিন সাদাং হদে আয় যাইতাম না, আয় বাঁশখালী যাইতাম না। এটা বাঁশখালী হদে অঞ্চলের আহত অনুমাদি তুই ফুরিবি দি যদি বাঁশখালী না যায়, যদি এড়ে যদি ভাত হলে তোর ঝাড়ার বারে দি তোর আবার বাইরে করছুম কে করতাম। এই হতা গাড়ি লইয়ে এড়ে আয়, তারপরে রই গরি অভিন্ন অভিন্ন বাঁশখালীর নই বেল্লাই, মাসের নাফাড়ি বেল্লাই, মাসের জোড়া দিয়ে দি আয় আয় বাঁশখালীর সন্তান নয়। তারপরেও বাঁশখালী আর প্রিয়জন, আর জাডা, আর বংশ, সমগ্র বাঁশখালী বাসী আর আত্মীয়, আর মাথা পিটিয়া অখণ্ড মাঠিরে আই জীবনে বাঁচে দেখতে খণ্ড করতাম দিতাম নয়। একথা হও দেখারে ডাক্তার প্রভাত চন্দ্র বড়ুয়ার, তুই প্রভাত চন্দ্র বড়ুয়া পারবেন তো অনারার পুণ্যের প্রভাব আত্মনাথ আছে, বাঁশখালী ভিক্ষু সংঘের প্রভাব আত্মনা আছে। উভয়ের প্রভাবে প্রভাবান্বিতই না অখণ্ড মাটিরে রক্ষা করছি, খণ্ড হইতাম না ওদের ইয়ানো হচ্ছে আর মানে প্রচেষ্টা বলে মনে করিবেন। সুতরাং আজি খুব খুশি আনন্দ এটা আসে পাবনের কথা শুনলে পাবনের আশীর্বাদ দিন, অনারারও আশীর্বাদ দিন। আয় জানে কেন সুখে থাকি, যতদিন আর হর্ম আয়ু থাকে ততদিন হর্মভোগ করি যাতে সুসংহাতে এবং কুশল চিত্তে সজ্ঞানে যদি আর মৃত্যু হয়, এনেইছে না জীবনে পরম শান্তি। অনারও নাকি পরম শান্তি লাভ করুন জীবনে। তৈলি আজিয়া শীল সমাধি প্রজ্ঞা দানশীল ভাবনা এই সমস্ত কিছু রক্ষা করুন জীবনের
ধন্য করুন। মৃত্যুর পর সারি অপায় যাহাতে বন্ধ হয় ইয়ে নিচ্ছে তার প্রচেষ্টা। বুঝছেন তো? যা হোক, পরিশেষে অনেক সুন্দর বক্তব্য উপস্থাপনা হয়ে অনারার কর্মকাণ্ড অনারা সুখে থাকিলে আর বিক্ষ সঙ্গ হলে সুখ পাইব। অনারার মধ্যে দ্বিধাদ্বন্দ্ব হলে কেমন তলি বিক্ষ হলরা ফয়দা দেখা পাইলে তারা সুখ পাইব না। হ্যাঁ, অনার পরিবার মধ্যে ফয়দা খাইলে দ্বিধাদ্বন্দ্ব হলে সুখ পাইবেন না, সুখ পাইতেন না। তে কথা লাই ফইলে ধর্মদর্শক যে ওই খাতা আইও খাতা যে দুর্লভ আরা দুর্লভ মানুষ জন্মগ্রহণ করছে বৌদ্ধ ধর্ম বৈদে আর অবস্থান করছে জন্মান্তর পুণ্য প্রভাবে। এই পুণ্য অনারারে শান্তি দোক সুখ দোক এবং সকলের মঙ্গল কামনা করি, সকলের কল্যাণ কামনা করি। শিলকুপবাসী এবং বাঁশখালী বৌদ্ধরা এবং অবৌদ্ধরা সকলে সুখে থাকুক, সুখী হোক এই প্রত্যাশা রেখে ওনারা প্রত্যেকের সাধুবাদে তিনবার নামত সকল সঙ্গদান করুন। সাধু 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 নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্য। বলুন ইমাং ভিক্ষাং সাহা আট্টা পরিকারাং অনুত্তরাং পুণ্যকেতাং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পুজেম দ্বিতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টা পরিকারাং অনুত্তরাং পুণ্যকেতাং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পুজেম তৃতীয়ম্পি ইমাং ভিক্ষাং সাহা আট্টা পরিকারাং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পুজেম পুজেম পুজেম। এখন কল্পতরুদান করুন। ইমাং খাপ্পারুকাং ভিক্ষু সংঘর্ষ দানং দেম পুজেম দ্বিতীয়ম্পি ইমাং kapparukkang bhikkhu sanghassa danang dema pujema tatiyampi imang kapparukkang bhikkhu sanghassa danang dema pujema pujema pujema। আদিয়া এত যে পুণ্য অনারা দ্বারা সম্পাদিত ইয়ে ইয়ন যদি মনের মধ্যে রাখি দেন, মনের মধ্যে ধারণ করুন, ইনই অনারা শান্তি দিব, সুখ দিব। এই পুণ্য রাশি অনারা পরিবার, অনারা গ্রাম, বাইরের গ্রাম, পার্শ্ববর্তী গ্রাম, পার্শ্ববর্তী সম্প্রদায় যত আছে প্রত্যেকের সুখ কামনা করুন, প্রত্যেকের শান্তি কামনা করুন, প্রত্যেকের সুখে ও শান্তি থাকুক এই প্রত্যাশা রেখে এই পরিবারের পাবন বড়ুয়া সুদূর প্রবাসে আছে তারও সুখ শান্তি হোক, তার স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সকলের শান্তি সুখতা হোক। কর্মবীর দেবমিত্র মহাতেরর শিষ্য সঙ্গ লই, রাহুল নন্দর প্রিয় শিশু সঙ্গ লই, সমগ্র বাঁশখালী বৌদ্ধ ভিক্ষু সঙ্গ সুখ থাকুক, সুখী হোক এই প্রত্যাশা রেখে জল জ্বালার মাধ্যমে পুণ্য দান করুন।